জি, আপনি কেমন আছেন জি বোন? ভালো। আলহামদুলিল্লাহ। আপনারা দুইজনের কাছে আমার সালাম রইল। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। ভাই আমি মাদানি সাগর নম্বর। নাম্বার আপনি কন্ট্রোল রুম থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক ভাই বোনরাই আমার নাম্বার চান, আসলে আপনারা কন্ট্রোল রুম থেকে নাম্বার পাবেন। তো এই জন্য দারুল উম্মার নাম্বার আমরা দিয়ে থাকি, কন্ট্রোল রুম আপনাকে নাম্বার দিয়ে দিবে ইনশাআল্লাহ। শুধু দর্শক শ্রোতা, আমরা প্রশ্ন উত্তর শুনছিলাম মোহতারাম শেখ মাদানী সাহেবের কাছ থেকে। আমরা আলোচনায় যাওয়ার আগে এখন আমাদের কাছে চিঠি লিখেছেন একজন ভাই। এই চিঠিটা আমরা পড়ছি এবং পরবর্তীতে আরও একজন বোন সম্ভবত চিঠি দিয়েছেন। সেই চিঠিতে আমরা দেখি ওনারা কি জানতে চেয়েছেন। চিঠিটা আমি এখন পড়ছি। আসসালামু আলাইকুম জনাব মাদানী সাহেব, আনসারি সাহেব, আমার সালাম নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। পর জানাই সাহেবগণ, আমরা সব সময় চ্যানেল এস এর মারফতে আপনাদের ইসলাম এসেনশিয়াল প্রোগ্রাম দেখে থাকি। মাশাআল্লাহ। এই প্রোগ্রামের মারফতে আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করি যতদিন দুনিয়া থাকবে ততদিন যেন এরকম সৎ উপদেশ পেতে পারি আমিন ইয়া আপনাদের আল্লাহ। মতো ওলামাদের কাছ থেকে। এখন আমার প্রশ্ন এক, আমার স্ত্রীর সোনা 136 গ্রাম আছে, আমার জাকাত দেয়া লাগবে এবং দিতে আসি। 2, আমার 4 মেয়ের সোনা আছে 4 ভরি করে, তাদের কি সোনার জাকাত দিতে হবে? এই উত্তরটি এই সপ্তাহের শুক্রবারের প্রোগ্রামে বলে দেবেন আশা করি। আমার 4 মেয়ের বয়স 16 বছরের নিচে। 3, আমার একটি ছেলে তার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়েছে আরও একজনের শেখানো কথায়। যে শিখিয়ে দিয়েছে তার কাছে চলে গেছে, 1.5 বছর পর আবার ফিরিয়ে আসিয়াছে আমার ঘরে। এখন ছেলের বিয়েটা আছে কি না দয়া করে আমাকে উত্তর দেবেন। আর কি আপনাদের আল্লাহ নেক আমল ও দীর্ঘায়ু দান করেন, এই প্রত্যাশায় বিদায় নিলাম। জি, চলুন আমরা এখন শেখের কাছ থেকে এই কয়েকটি প্রশ্ন মনে করেছেন। ধন্যবাদ যে জনাব তৈয়ব আলী সাহেব, ফিন্সবারি পার্ক, উত্তর লন্ডন থেকে উনি লিখেছেন। আসলে বাংলা লেখা তো যেন প্রিন্সবারি পার্ক মনে হচ্ছে। তো আপনি কয়েকটা বিষয় জানতে চেয়েছেন। আপনি বলছেন যে আপনার স্ত্রীর গোল্ড আছে হলো 136 গ্রাম। আমরা রমজানে বলেছি যে যদি 86 গ্রাম পরিমাণ স্বর্ণ থাকে তাহলে স্বর্ণের নেশাব হয়ে যায়। এখন 16 বছরের নিচে যে সমস্ত মেয়েদের যা স্বর্ণ আছে, এটার জন্য ভালো হলো যে তার মায়ের স্বর্ণের সঙ্গে মেয়েদের স্বর্ণকে অ্যাড করে একসঙ্গে জাকাত দিয়ে দেওয়াটা। কারণ যদিও মেয়েরা, অল্প বয়সী মেয়েরা এই স্বর্ণটাকে ব্যবহার করছে, তাদের উপরে জাকাত আসবে না। জাকাতটা আসে হলো গার্ডিয়ানের উপরে, মায়ের উপরে, বাপের উপরে। সেই হিসেবে আমার অনুরোধ থাকবে যে আপনি আপনার মেয়ের এবং স্ত্রীদের স্বর্ণকে একসঙ্গে কাউন্ট করে তারপরে আপনি জাকাত দিবেন। যেহেতু 136 গ্রাম আপনার এর উপরে জাকাত দিতে হবে, এবং মেয়েদেরটাও ওয়াইফের গোল্ডের সঙ্গে আপনি মেহেরবানি করে আপনি অ্যাড করে জাকাত দিবেন। দ্বিতীয়ত হলো আপনার ছেলে একসঙ্গে 3 তালাক দিয়েছে 1.5 বছর আগে। 3 তালাক যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে এদেশের ইসলামিক শরিয়া কাউন্সিল এবং ইউরোপিয়ান ফতোয়া কাউন্সিলের ফতোয়া অনুযায়ী, এবং আমরা যে ফতোয়া দিয়ে থাকি, একসঙ্গে 3 তালাক দিলে এটা 1 তালাক হিসেবে ধরা হয়। কিন্তু 3 মাস 10 দিনের মধ্যে যদি এটাকে রেজাত করা না হয়, রুজু করা না হয়, রিটার্ন করা না হয়, তাহলে এটা পরিপূর্ণ তালাক হয়ে যায়। সেই হিসেবে 1.5 বছর যেহেতু হয়ে যাচ্ছে, বোঝা মনে হচ্ছে যেন এটা পরিপূর্ণ তালাক হয়ে গেছে। এখন এটাকে আসলে এভাবে লাইভ এটাকে আনসার করাটা মুশকিল, এবং এখানে অনেক কিছু আরও জানা দরকার এটার ফাইনাল ফয়সালা দেওয়ার জন্য। এজন্য আমার অনুরোধ থাকবে, যদি আপনি ইসলামী শরিয়া কাউন্সিলে ফোন করেন অথবা কোনো এক সময় আপনি দারুল উম্মাতে এসে বিস্তারিত আমাদের কোনো ওলামাদের সঙ্গে কারোর সঙ্গে আলোচনা করেন, তাহলে এই বিষয়টা আপনি ভালোভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব তৈয়ব আলী সাহেবকে, যিনি ফিন্সবারি পার্ক থেকে আমাদেরকে লিখেছেন। আমরা এই আনসারটা শুনলাম। আমরা আরেকটা চিঠি, আসলে এটা কোনো প্রশ্ন নয়, তিনি জানতে দোয়া চেয়েছেন আমাদের কাছে, এবং তিনি আমাদের এই প্রোগ্রামের প্রেজেন্টার আনসারি ভাইয়ের কাছে লিখেছেন। অন্য একটা প্রোগ্রাম কোরআনের আলো যেটা চলে, কোরআন শিক্ষার আসর, মৌলানা বদরুল আলম ওনার হামিদি সাহেবের নম্বরটা উনি জানতে চেয়েছেন। এটা আমাদের পরবর্তীতে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে জেনে নেবেন ইনশাআল্লাহ, এখান থেকে দেওয়া হবে আপনাদেরকে আশা করি। একজন কলার আমাদের জন্য অপেক্ষা করছেন লাইনে।
তো আমরা চলে যাচ্ছি এখন আবার সম্মানিত কলারের কাছে, দেখি এখন লাইনে কি আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? ফাইন। আলহামদুলিল্লাহ। What's your name, please? মোহাম্মদ ইব্রাহিম। MashaAllah, Ibrahim. mashallah. Where are you calling from? 6 months ago, BDT 90Y. MashaAllah. What's your question? What is the name meaning of Muhammad Umar? Muhammad Umar. Do you have any other question, Ibrahim? No. We normally ask anybody asking the meaning of any name to give another question, because if I'm giving too many meaning of the names, people get upset. Okay, anyway, young man, Muhammad is praiseworthy and Umar is long life, somebody living longer, and praiseworthy and living longer. That's the good name. Muhammad as our prophet and Umar as the second Khalif. May Allah be pleased with all of them, inshallah. That's a very nice name. Thank you very much for your nice call as well. Okay, Ibrahim? Assalamu alaikum wa rahmatullah. সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রশ্নের উত্তর শুনছিলাম মোহতারাম শেখ মাদানী সাহেবের কাছ থেকে। আপনারা আমাদের টেলিভিশন স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, যে টেলিফোন নাম্বারে কথা বলে আপনারা আমাদেরকে আপনাদের বিভিন্ন প্রশ্ন যেগুলো আছে সেগুলো জিজ্ঞেস করবেন, এবং ইনশাআল্লাহ আপনাদের এই প্রশ্নের উত্তর দেবেন আজকের সম্মানিত মেহমান। আমরা এখন আলোচনার দিকে যাচ্ছি। প্রথমে শুরুতে আমি আপনাদের কাছে বলেছিলাম যে আপনাদের সকলের জানা আছে এ মাস হচ্ছে রবিউল আউয়াল, এবং প্রথমে যে ছোট্ট আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহান ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন, নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এক মহান, এক বিশাল, উত্তম, পরিপূর্ণ আদর্শ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে মানুষের চরিত্র সংশোধনের জন্য, গঠনের জন্যই তিনি এসেছেন।